হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সকালে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর আমি আগের থেকে অনেকটা ভালো আছি। তো যাই হোক, কাল কোনো কিছু ভিডিও করতে পারিনি, সেই জন্য আজ আর কোনো ভিডিও দিতে পারিনি। আজকে ভাবলাম একদম সকাল থেকে ব্লগটা শুরু করি। যাই হোক, যতটুকুই হোক একটু চেষ্টা করি ব্লগটা দেওয়ার। তো আজ এখন সকালবেলায় উঠেছি আর মুখ টুক ধুয়ে বাসি মুখ ধুয়ে যাই হোক তোমার চা খাওয়া হয়েছে। তারপরে এবারে কাছাকাছি আছে আজ তো, তারপর সবচেয়ে বড় কথা বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানেই জানো তো অনেকটা সংসারে বেশি কাজ থাকে, মানে সব দিনের তুলনায় একটু বেশি কাজ থাকে। তো সেই জন্যই তো কাজগুলো সেগুলো করতে হবে, যতই যাই হোক শরীর মানে সংসার যতদিন বেঁচে থাকবো ততদিন তো সেই নিয়মগুলো আমাদের পালন করেই চলতে হবে, তাই নয় কি? তো হ্যাঁ বন্ধুরা, তোমরা দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আর আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমরা আমাকে যে ভালোবাসা দিয়েছো তার জন্য তো আমি নিজে সত্যি অনেক কৃতজ্ঞ। হ্যাঁ, হয়তো আমার ভাগ্য সহায় নয়, আমার ভগবান আমার সাথ দেয়নি, সেটা আমি মানছি, কিন্তু তোমরা তো আমার সাথে আছো। যাই হোক, কেউ একজন যদি পাশে থাকে বন্ধু, তো একজন নয়, তোমরা অনেকেই এখানে আমার পাশে আছো, অনেক মানে ভালো বন্ধু আছো। আর অনেকে যারা ভিডিওটা দেখছো তোমরা, অনেকে আছে যে ভালোবেসে দেখে, আবার অনেকে আছে মানে কি করছি সেটা দেখার জন্য দেখে। তো যাই হোক, সবাই দেখছে, যারা দেখছে তাদেরকে আমার সবাইকে মানে ভালোবেসে হোক আর না ভালোবেসে হোক, যে যেভাবেই দেখুক, তো তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ কি, তারা তো আমার ভিডিওটা দেখছে, অনেকে ভালোবেসে দেখছে, অনেকে না ভালোবেসেই দেখছে যে আমি কী করছি সেটা দেখছে। তো চলো, আজকে ব্লগটা শুরু করেছি, এবার দেখা যাক কতটা জানতে পারি। তো আজকে চলো এখন আপাতত কাছাকাছি করব, আর সাথে তারপর ঘর মোছা আছে, তারপর তো ছেলে স্কুলে যাবে, ছেলে স্কুলের টিফিন আছে, রান্না আছে, সব কিছুই আছে। তো সবটাই তোমাদের সাথে একটু একটু করে হলেও শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর তোমরা সকলে কিন্তু আমার সাথে থেকো, আমাকে এগিয়ে যেতেও একটু হেল্প করো। আছো জানি, তা সত্ত্বেও আবারও বললাম। আর প্রত্যেককেই আমার একটাই কথা, তোমরা নতুন বন্ধু যারা এসেছো তোমরা প্লিজ আমার কাছ থেকে কেউ চলে যেও না। আমি কিন্তু ঠিক সময় মতো, দেখতেই পাচ্ছ দিদিভাই একটু অসুস্থর মধ্যে আছে বা একটু টেনশন আছে। হ্যাঁ, আরেকটা কথা তোমাদের জানাই, যেটা হচ্ছে মাকে কালকে ভর্তি করা হয়েছে আবার নার্সিংহোমে। তো আজকে সব কিছু টেস্ট হচ্ছে, আবার রিপোর্ট দেখে ডাক্তার বলবে যে অপারেশন চলবে কি না। তো যাই হোক, এখনও অবধি এই মাত্র খবর পেলাম যে রিপোর্ট করতে দিচ্ছে, এক্স রে করতে দিচ্ছে সবটাই। তারপরে এবার সবটা জানার পরে আবার তোমাদের কাছে জানাবো যে কী কী হচ্ছে না হচ্ছে। আমাকে যেতে বলছিল, কিন্তু আমার শরীরের কন্ডিশন খারাপ থাকার জন্য আমি কিন্তু নার্সিংহোমে আজকে আর যেতে পারলাম না। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো সকালবেলা যেটা প্রতিদিনের কাজ সেটা করেই ফেলেছি, বিছানাটা পরিষ্কার করে নিয়েছি আগে, আর তারপরে তো এবারে আছে বাকি কাজগুলো। তো এই যে দেখতে পাচ্ছ জলটা নিয়ে চলে এসেছি, আর এইটা হচ্ছে সেদিনকে কিনে আনলাম, তোমাদের দেখিয়েছি যে এটা পরশু দিনের রাত্রেবেলায় কিনে এনেছি। তো সেটা দিয়ে এখন এই যে ঘরটা একটু মুছে নেব, কারণ বসে বসে যেহেতু আমার ওই লাঠিটা ভেঙে গিয়েছিলো, তাই বসে ঘর মুছতে সত্যি ভীষণভাবে অসুবিধা হচ্ছিলো। তার জন্য আমি এখন এটা দিয়েই মানে লাঠিটা আবার কালকে পরশু দিনে কিনে এনেছিলাম, ঝাঁটা লাঠি সব কিছু এগুলো কিনে এনেছিলাম ঘর মুছাটা। তো এই ঘর মুছতে সুবিধা হচ্ছে। আর কি বলো তো, এখন মানে মোটা হয়ে যাওয়ার জন্য না নিচে বসে আমি আর ঘর মুছতে পারিনি, এটা একটা ভীষণ প্রবলেম হয়, সেই জন্যই ওটা আবার বিশেষ করে আনা। তো চলো, তোমাদের দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর ভিডিওতে যদি কোথাও ভালো লেগে থাকে একটুও, তো লাইক কমেন্ট করে শেয়ার করে ফলো দিয়ে আমার পাশে থেকো। আর হ্যাঁ, সবাই যেখান থেকে ভিডিওটা দেখছো আবারও তোমাদের বলছি অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর অনেকেই আমার পরিবারে এসেছে, তো আমি আজকে দেখলাম বেশিরভাগই আমি তাদের পরিবারে আগে চলে গিয়েছিলাম, তার জন্য তারাই হয়তো এসেছে। আর যদি কেউ তোমরা আমার পরিবারে নতুন এসে থাকো বন্ধুরা, যে তোমরা প্রথম আমার পরিবারে এসেছো, তো সেখানে আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে যেও, বা আজকের ভিডিওতে আমাকে একটু জানিয়ে দিয়ে যেও, তাহলে কি হয় আমি তোমাদের পরিবারের টাইম মতো যেয়ে পৌঁছে যেতে পারবো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঘরগুলো কিন্তু মুছে নিয়েছি। আর 3 দিন ধরে যা জল হচ্ছে কি বলবো, কাচার জন্য দেখো চাদরটা সেই কবে তুলেছিলাম, চাদরটা পরেই ছিল, সেটা কাচা হয়েছিল না। তাই সকালের দিকে একটুখানি ফাঁকা হতেই আমি কিন্তু কেচে দিয়েছিলাম। তারপরে আবার দেখো বৃষ্টি একটু ঝিরিঝিরি করে শুরু হয়ে গেছে বৃষ্টি। আর এই দেখো যে আমার ছেলেকে দেখো, দেখছো আমার ছেলে কীরকম ভিজছে, সে স্কুলে যাবে বলে স্নান করবে, তো সেই জন্য সে ভিজা শুরু করছে, বৃষ্টি পড়ছে তো সে ভিজা শুরু করে দিয়েছে। আর আমি দেখো কোথায় মানে এগুলো সব এখানে একটাই তো তাহলে মিলার মতো জায়গা ছিল না, সেই জন্য এধার ওধার করে সব দিয়ে দিচ্ছি। আর মেঘটা দেখো, মেঘটা পুরো কালো হয়ে আছে, মনে হচ্ছে না এক্ষুনি নেমে আসবে।
আর বন্ধুরা, আমার ভিডিওতে মানে কথা বলতে গিয়ে একটু কাশি হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। তো বেশি কথা আমি একদম বলতে পারছি না, তো সেই জন্য কাশিটা চলে আসছে কথা বলছি বলেই। আর দেখো, বৃষ্টিটা শুরুও হয়ে গেল, বলতে বলতে ছেলে স্কুলে গেল আর বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেল। আর কী বলবো, সঙ্গে সঙ্গে আবার জামা কাপড়গুলো তুললাম। তো বন্ধুরা, এখন আমি স্নান টান করে তো দেখলেই তোমরা পুজো টুজো সব করে ফেলেছি। আর এবারে আমি রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরের মেনুতে কী থাকছে তোমাদের সাথে একটু শেয়ার করিনি। এবার রান্না করব, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে। হ্যাঁ, ভাত একবার হয়ে গেছে, ছেলেকে স্কুলেও চলে গেছে। আর সেকেন্ডবার ভাত বসিয়েছি মানে ভাতটা সেটা সেকেন্ডবারও ভাতটাও হয়ে গেছে। তো এখন আমি রান্না করব। তো কী রান্না করব চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই যে দেখো, এদিকে রান্না করবো, যে কাঁকরোল আলু করে কেটেছি, কাঁকরোল আলু ভাজা হবে। কাঁকরোল আলু ভাজা করব। আর এখানে কুঁদরি কেটেছি, কুঁদরিটাও ভাজা হবে। আর এটা মাছের জন্য আলু কেটে রেখেছি। এই যে মাছ দিয়ে আলু দিয়ে এটা ঝোল হবে। আর এখানে এই যে কুকারের মধ্যে আজকে বসিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, হাঁড়িতে ভাত করতে অনেকটা। তো চলো এখন রান্নাটা সেরে নিই। তোমরা তো দেখালাম আজকে কুকারে ভাত হয়েছে আমার, আর বাকি রান্নাগুলো এখন বাকি আছে, তাহলে সেগুলো সেরে নিই একটু। আর রান্না করতে করতে ভিডিও করা একটু অসুবিধা, তো আমি অবশ্যই একটু একটু করে দেখাবো সবটাই। চলো এখনকারের মতো। তো দেখো, এইদিকে আমি মানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ফ্রাই প্যানটাও বসিয়ে দিয়েছি। ওর মধ্যেই ভাবলাম কাঁকরোল আলুটা ভেজে নেবো, আর এদিকে মাছের ঝোলটা কড়াই কেন হতে টাইম লাগবে, তো সেই জন্য আমি এইদিকে দুদিকে বসিয়ে দিয়েছি। যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো। তো এদিকে দেখো, ভাজাটা শুরুও করে দিয়েছি, কাঁকরোল আলু ভাজা। আর হ্যাঁ, কাঁকরোল আলু ভাজা আমি মিতাদির কিচেনে মানে ওখানেতে আমি খুব ভালো করে দেখছিলাম যে কাঁকরোল আলু ভাজাটা খুব ভালো করে দেখেছে, কিন্তু আমার সেইভাবে করা হয়ে উঠছে না। যাই হোক, তো আমি প্লেন যেমন আলু মানে উচ্ছে করে ভাজা হয় সেরকমই বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে মাছের ঝোলটাও কিন্তু মশলাটা দিয়ে কষা শুরু করে দিচ্ছি। আর আমি বুঝতেই পারছো, এরকম পরিস্থিতিতে মানে ভিডিও বলাটা খুবই কঠিন হচ্ছে। আমার গলার ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারছো। তো তার মধ্যেও আমি অনেক কষ্ট করে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। সব দিন হয়তো পারছি না, তাই ভেবেছি একদিন ছাড়াই এখন একটু ভিডিও দেব, কারণ শরীরটা যতদিন না ঠিকঠাক হবে। তো ভাবলাম তারপরে দেখি কতটা কি করতে পারি। আজ তো কোনো ভিডিওই দিতে পারিনি, কারণ কালকে কোনো ভিডিও শ্যুট করিনি, সেই জন্য। আর আমার এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে ভাজাটাও হয়ে গেছে, প্রায় ভাজাটা হয়ে গেছে, মাছের ঝোলটাও এদিকে হয়ে এসছে। তো মাছের ঝোলটা নামিয়ে দেবো আর ভাজাটাও একসাথে নামিয়ে দেবো, কারণ হয়ে গেছে এগুলো। আর সাথে সাথে আমি কুঁদরিটাও ভাজা বসিয়ে দিচ্ছি। আর বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না, জানো তো। মানে এক গাদা এখন যা সবজির দাম, 1 নাম্বার। আর 2 নাম্বার, সব সবজি তো আমাদের ঘরেতে মানে আমার ছেলে খায় না, এই তোমার দাদা আমি যেটুকু খাই। আর এটা একটা সমস্যা। আর এদিকে দেখো, এইটা হচ্ছে রাতের আলুর দমের জন্য আলুগুলো একটু ভাপিয়ে নিচ্ছি, মশলাটা রেডি করে রেখেছি। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এই যে মেশিনটা একটু নামিয়েছি, মেশিনটা সেদিনকে রাত্রিতে সেলাই করার পরে না মানে কি গোলমাল হলো জানি না, তো এখন একটা মানে নিচের দিকে সেলাইটা ডিস্টার্ব হচ্ছে। তো তোমরা যদি কেউ জেনে থাকো কি করব, একটু আমাকে প্লিজ কমেন্টে জানিও তো। আর তারপর সন্ধ্যেবেলায় চলে এলাম, চা বসিয়ে দিচ্ছি, আর চাটা হয়েও গেছে দেখো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটি নতুন ভিডিও নিয়ে